এক গ্রামে মন্টু শিয়াল নামে কৃষক ছিল। তার কাছে একটা গাই গরু আর একটা বাছুর ছিল। সে তার গাইয়ের দুধ বিক্রি করে তার সংসার চালাতো। আর ওই গ্রামের পাশের জঙ্গলে একটা ভয়ঙ্কর ডাইনি বাস করত। ও অনেক দিন ধরে কিছুই খেতে পারি নাই। এই খিদের জ্বালা আর সহ্য করা যাইতাছে না, আর শরীর মতেই চলছে না। এখানে থাকলে তো কোনোভাবেই খাবার পাওয়া যাবে না। যাই গ্রামের দিকে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় নাকি। এই বলে ডাইনি সেই দিন রাতেই মন্টুর গ্রামের দিকে রওনা দেয়। আর গ্রামে এসে দেখলো একজন কৃষকের গাই বাঁধা রয়েছে। এই দেখে ডাইনি সেই গাইয়ের কাছে আসলো আর গাইকে বলল, এই গাই গরু বন্ধু, আমার অনেক খিদে পেয়েছে, আমার আর সহ্য হচ্ছে না, অনেক দিন ধরে কিছুই খেতে পারি নাই। তুমি কি আমাকে তোমার দুধ খেতে দিবে? তাহলে আমার একটু খিদের জ্বালাটা মিটে যেত। এই শুনে গাইয়ের মনটা অনেক নরম হয়ে যায় এবং ডাইনির প্রতি অনেকটা তার মায়া হলো। আর বলল, তুমি আমাকে বন্ধু বলেছো, এতে করে তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তুমি আমার বাচ্চার ভিতরে প্রবেশ করে যাও আর যত খুশি তত দুধ পান করে নাও। এই শুনে ডাইনি অনেক খুশি হলো আর তার বাচ্চার মধ্যে প্রবেশ করে তার দুধ পান করতে লাগলো। গাই বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আমি পেট ভরে দুধ পান করলাম, আমার মনটা ভরে গেল। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না গাই বন্ধু। এটা কোনো ব্যাপার না, আমি তো শুধুমাত্র বন্ধুর দায়িত্ব পালন করলাম। ধন্যবাদ বন্ধু। যদি কখনো তোমার আমার সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমি কথা দিচ্ছি আমি কখনো পিছু ঘটবো না। এই বলে ডাইনি ওখান থেকে চলে গেল। আর তারপরের দিন মন্টু তার গাইয়ের দুধ দুইতে আসলো আর তার গাই একটুও দুধ দিল না। এই দেখে মন্টু, আরে এই গাইয়ের আবার কি হলো, হঠাৎ দুধ দিচ্ছে না? কালকেই তো ভালো দুধ দিয়েছিল। মনে হয় তার শরীর অসুস্থ, এই জন্যই দুধ দিতে পারছে না। না 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 না, এইভাবে তো চললে হবে না, আমাকে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসতে হবে। এরপর মন্টু ডাক্তারকে নিয়ে আসলো। এরপর ডাক্তার ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বলল, গাইয়ের তো শরীর ঠিক আছে, অসুস্থ তো নেই, তাহলে দুধ কেন দিচ্ছে না? নিশ্চয় তার বাচ্চা দুধ খেয়ে নেয়, তা নইলে শরীর তো ঠিকই আছে অথচ দুধ দিচ্ছে না, এটা কিভাবে হয়? এটা কি করে সম্ভব? আমি তো গাইয়ের কাছ থেকে সরিয়ে বাছুরটাকে অনেক দূরে বেঁধে রেখেছিলাম, তাহলে এটা কিভাবে সম্ভব? এই শুনে মন্টুর অনেক সন্দেহ হয় আর ওখান থেকে চলে যায়। আর ডাক্তারও ওখান থেকে চলে যায়। আর সেই দিন রাতেই আবার সেই ডাইনি তার গাই বন্ধুর কাছে আসলো আর বাছুরের মধ্যে প্রবেশ করলো আর দুধ পান করতে শুরু করলো। আর তখনই বাচ্চার দুধ পান করা মন্টু দেখে নেয়। ও তাহলে এই ব্যাপার, এই গাই তার বাচ্চাকে রোজ দুধ খাওয়ায়, যদি বাছুরের সব দুধ খেয়ে নেয় তাহলে আমি কোথায় থেকে পাবো? একে তো শায়েস্তা করতেই হবে, দেখাচ্ছি মজা, সকাল হোক। এই দেখে মন্টু সেখান থেকে চলে গেল। আর তখনই ডাইনি বাচ্চার শরীর থেকে বের হয়ে আসলো আর গাইকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল। আর এর পরের দিন মন্টু তার গাইয়ের কাছে এসে দুধ দুইতে শুরু করলো। যখন দেখলো মন্টু গাই দুধ দিচ্ছে না তখন মন্টু রাগের চোটে গাইকে জোরে জোরে মারতে শুরু করলো। আর এই মাইরের আঘাত গাই সইতে না পেরে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আর গাইয়ের আওয়াজ বাইরে থেকে ডাইনি শুনতে পায়। এ কি, এ তো আমার গাই বন্ধুর আওয়াজ, নিশ্চয় আমার বন্ধু কোনো বিপদ হয়েছে, যাই আমার বন্ধুর কাছে। আরে গাইয়ের বন্ধু মালিক তাকে মারছে, কারণ সে দুধ পাইতেছে না, এই কারণে আমার জন্য গাই বন্ধু মার খাইতেছে। না 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 না, যে করে হোক আমার বন্ধুকে বাঁচাতে হবে। এইভাবে ডাইনি গরুর শরীরের মধ্যে প্রবেশ করলো। গাইয়ের মাথা ডাইনির মাথা হয়ে গেল। এই মন্টু,
তুই তো অনেক খারাপ, গরুটাকে মারতাছিস কেন? এই গাই বন্ধু আমাকে দুধ খাইয়েছে, আমার খিদে মিটিয়েছে, আমার পেটের জ্বালা মিটিয়েছে। কিছু না জেনে কিছু না বুঝে আমার বন্ধুর উপরে অত্যাচার করতাছিস। তুই অনেক খারাপ, আজ আমি তোকে মেরে চিবিয়ে চিবিয়ে খাবো। এই শুনে মন্টু অনেক ভয় পেয়ে গেল। ও রে, ও বাপরে, না 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 না, ডাইনি জি, তুমি তাহলে রোজ আমার গাইয়ের দুধ খেয়ে নাও। আমি বুঝতে পারি নাই, তুমি খেয়েছো, খেয়ে নিও, আমাকে ক্ষমা করে দাও। ডাইনি জি, তুমি রোজ দুধ খেয়ে নিও, তারপরও তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। তারপর ডাইনি গাভীর শরীর থেকে বের হয়ে আসলো আর বলল, আমার গাই বন্ধু ও তার বাচ্চাকে আমার সাথে নিয়ে যাব, কারণ আমি আমার বন্ধুকে পেয়ে যাব। এর বদলে আমি তোকে সোনা ভর্তি বাক্স দিতাছি। তোর মতো একটা লোভী শিয়ালের এটাই বেশি দরকার। এই বলে ডাইনি মন্টুকে সোনার বাক্স দিয়ে দিল। আর মন্টু সোনা ভর্তি বাক্স পেয়ে অনেক খুশি হলো আর তার গাই ও বাছুর ডাইনিকে দিয়ে দিল। আর ডাইনিও অনেক খুশি হয়ে গাইকে বলল, আজ থেকে আমরা একসাথে থাকবো বন্ধু, আমার সঙ্গে চলো। এরপর ডাইনি গাই এবং বাছুরকে নিয়ে সেখান থেকে চলে গেল। এইভাবে ডাইনি তার বন্ধুর ভালোবাসা দিতে লাগলো। আর এইদিকে মন্টু অনেক সোনাদানা পেয়ে অনেক বড়লোক হয়ে গেল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে বন্ধু বলে বন্ধুকে সম্মান করি, তাহলে আমরাও কখনো বন্ধুদের ভালোবাসা থেকে বঞ্চিত হব না। আর এই গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে।